আমি মাহবুব সামির সাভার থানা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক। কিছুদিন আগে আমাদের কমিটিটা হয়েছিল, তো কালকে আমাকে এই কমিটি থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। আসলে আপনারা জানেন যে কালকে একটা ঘটনা অনলাইনে ভাইরাল হয়েছে, যেটা হচ্ছে একটা বাচ্চা নিয়ে কাহিনী। আসলে এই বাচ্চাকে আমি আদৌ পর্যন্ত চিনতাম না, জানি না কি হয়েছে না হয়েছে তাও জানতাম না। কালকে আমি দেখতে পারলাম যে বাচ্চাকে না কি বলে মারধর করছে, তাও 1 মাস আগের একটা ঘটনা। তো আমার কমিটিটাই হয়েছে আজকে প্রায় আপনার এই 10-15 দিন হয়েছে। তো 1 মাস আগের একটা ঘটনা দেখায় আমার নাম এখানে কে বা কারা জড়ায় আমাকে এইভাবে হেনস্থা করতেছে, আমাকে দল থেকে শোকজ না করে বা কোনো কারণ দর্শানোর নোটিশ না করে আমাকে সরাসরি দল থেকে অব্যাহতি দিছে। তো আমি চাই আপনাদের মাধ্যমে যে না, সত্যটা সবাই জানুক। ইভেন আপনারা কয়েকজন গেছেন সাংবাদিক, এই ভিকটিম এবং ভুক্তভোগীদের সাথে কথা বলছেন। তো তারা যেখানে নিজেরাই ভিকটিম এবং ভুক্তভোগীরা নিজেরাই আমাকে জড়াইতেছে না, আমি এটার সাথে ইনভলভ না, এটা বলার পরও একটা মহল আমাকে ঈর্ষান্বিত হয়ে এই ঘটনার সাথে জড়াইতেছে। কিন্তু কেন জড়াইতেছে না জড়াইতেছে আমি জানি না। আপনারা জানেন যে আমি মাদকের বিরুদ্ধে কথা বলতেছি। আবার এই সাভারের যে বর্তমানে শীর্ষ মাদক ব্যবসায়ী ছিল শামীম, সেই শামীমকে আমি ধরায় দেওয়ার জন্য পুলিশকেও সাংবাদিকদের অনেকভাবে হেল্প করছি, কারণ আমার এলাকাতে আমি কোনো মাদক ব্যবসায়ীদের রাখবো না। তো এই শামীম আমাকে আরও প্রায় 1 মাস আগে আমাকে থ্রেট করেছে, মানে সে এই সাংবাদিকদের ঘটনার পরেই যে আমাকে যে কোনোভাবেই হোক আমাকে সে অ্যারেস্ট করাবে এবং আমার নামে 2-1টা মামলা দিবে। যার পরিপ্রেক্ষিতে আমি সাভার থানায় একটা জিটিও করেছিলাম। যেই জিটিটা করার পরও আপনি দেখেন, এই যে সেই জিটি আমি আপনাদেরকে দেখাই যে এক মাদক ব্যবসায়ী সিন্ডিকেটটা কত বড়। এই যে সেই জিটি আমি অলরেডি 1 মাস আগে এই জিটিটা করছি তার বিরুদ্ধে। এখন সে জেলখানায় থেকেও পর্যন্ত তার এই অপকর্ম চালায় যেতেছে। তো সে এই আসলে আপনারা জানেন যে মানে গরিব মানুষদের হোক আর যেভাবেই হোক, অসহায় মানুষদের একটা মহল তাদেরকে যেইভাবেই হোক তাদের মাথা নষ্ট করে হলেও একটাভাবে কিছু কিছু টাকা পয়সাও যদি দেয়, তারা করে কি ওদের সাথে যদি সিন্ডিকেট থাকে তারা আরেকজনকে জড়ায় দেয়। এটা নেটওয়ার্কটা খুব বড়। তো আমি যেটা জানি না, আমাকে তারপরও এই ঘটনার সাথে জড়াইতেছে, যেখানে ভিকটিম ভুক্তভোগী সবাই বলতেছে যে না, এটার সাথে আমি জড়িত না। আমি চাই যারা জড়িত, যদি আমার দলেরও কেউ হয়ে থাকে, যদি জড়িত হয় তাদের সর্বোচ্চ শাস্তিটুকু হোক। যদি আমি জড়িত থাকি, যে না আমি জড়িত, যদি আমিও জড়িত থাকি, তাহলে অবশ্যই আমার সর্বোচ্চ শাস্তিটুকু আমি দাবি করি। কিন্তু আমি যেটার সাথে জড়িত না, তারপরও কেন আমাকে এটার সাথে জড়ানো হইতেছে? এখন এক মাদক ব্যবসায়ী শামীমের কাছে যদি সবাই জিম্মি হয়ে যায়, আপনারা জানেন প্রশাসন থেকে শুরু করে অনেকেই এটার সাথে জড়িত ছিল, অনেকের ক্লোজ হয়েছে, তো তার নেটওয়ার্কটা বিশাল বড়। এখন এইটা ও যদি এখনও পর্যন্ত এইভাবে প্রভাব খাটায় আর আমার পথটা নিয়ে এইভাবে মানে সবার সামনে এইভাবে আমাকে অপদস্থ করতেছে একটার পর একটা অভিযোগ দিয়ে, তাহলে আমি আপনাদের কাছে কি বিচার চাইব? তো আমি চাই আমাদের ছাত্রদলের সভাপতি রাকিব ভাই ও সাধারণ সম্পাদক নাসির ভাই, তাদের উদ্দেশ্যে আমি একটা কথাই বলবো, যেন তারা একটা সুষ্ঠু তদন্তের মাধ্যমে খুব শীঘ্রই যেন একটা সুষ্ঠু তদন্ত করে, এবং যদি আমি দোষী থাকি তাহলে অবশ্যই আমার শাস্তি হবে, যদি আমি দোষী না থাকি তাহলে অবশ্যই আমার পথ যেন আমাকে ফেরত দেয়। এবং আমি তাদের কাছে আমার আকুল আবেদন থাকবে, এবং যেন ভবিষ্যতে এরকম কোনো কার্যকলাপ না হয় তাদের এই দিকেও যেন তারা লক্ষ্য রাখে। ওই টাইমে কোন কোন সাংবাদিক সে কক্সবাজার ছিল আপনারা একটু ঘাটায় দেখেন। আমি নাম উল্লেখ করতেছি না, কয়েকজন আছে এরকম যারা কক্সবাজারে গেছে, শামীমের সাথে আঘাত করছে, ওইখান থেকে আঘাত করে আজকে এই সাভারে এসে আমাকে অপদস্থ করতেছে। 1 মাস আগের একটা ঘটনা, যেটা আমি জানি না কিছু না, যেটার সাথে আমি ইনভলভ না। আসলে দেখেন, আমি থানা ছাত্রদল করি, আমার সাথে হাজার হাজার পোলাপান আমার সাথে রাজনীতি করে। এখন যারা করছে তাদেরকেও তো আমি চিনি, এমন না যে চিনি না। তারা দোষী যদি হয়ে থাকে অবশ্যই তাদের সর্বোচ্চ শাস্তি হোক, কিন্তু আমি যেটার সাথে জড়িত না, আমাকে কেন এটার সাথে জড়ানো হইতেছে? আমাকে জড়ানো হইতেছে একটা মহল কাজ করতেছে, আমাকে যেভাবে হোক হেনস্থা করবে। আজকে সেই হেনস্থার শিকার আমি হইতেছি। আমি চাই যদি আমি এটার সাথে জড়িত না থাকি, আপনারা তদন্ত করেন, তদন্ত করে এটা সুষ্ঠু একটা ব্যবস্থা আপনারা নেন। আপনারা চাইলে এখন যে ঘটনাটা হইতেছে, যে একটা কিছু হইলেই সেটা মানে পজিটিভ না করে নেগেটিভ করে দিতেছে, পজিটিভ একটা জিনিস সেটাকে নেগেটিভ করে দিতেছে। তো এইভাবে যদি মানে চলে, তাহলে তো এক মাদক ব্যবসায়ীদের কাছে দেশ জিম্মি হয়ে যাবে। যে মাদকের বিরুদ্ধে আমাদের দেশ নায়ক জনাব তারেক রহমান 0 টলারেন্স ঘোষণা করছে, অথচ মাদকের জন্য সাভারটা এখন ধ্বংস হয়ে যেতেছে।
আর মাদকের বিরুদ্ধে যদি আমার যাওয়াটাই কালো হয়ে থাকে তাহলে তো এই মাদকের বিরুদ্ধে যাওয়াটাই আমার ঠিক হয়নি।